সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু, এই চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়বেন। কফ অপেস কু, লাম অপেস লু। কুলু আমান্না, এখানে ওয়াজিব গুন্না, গুনগুন করে আওয়াজ হবে। হামজা খা যাবার আ, মিম নুন যাবার মান, আমান, নুন আলি যাবার না, আমান্না। এখানে জাবারের পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। বিল্লাহি, খার জাবারে 1 আলিফ টেনে পড়বেন। এখানে এক জায়গায় আল্লাহ বলে, এক জায়গায় আল্লাহ বলে। এই বিষয়টি জানার জন্য এই আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখবেন। যদি আসে তাহলে পাতলা করা হবে, লাহি হবে। আর এই জাবারটা যদি ওপরে আসে বা পেশ যদি ওপরে আসে তাহলে লহি হবে। এখানে পাতলা করা হবে, নিচে আছে দেখেন জেরটা, বিল্লাহি, এইভাবে সাউন্ড হবে। খার জাবারে 1 আলিফ টেনে পড়বেন। ওয়ামা, চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। যেখানেই দেখবেন এই চিকন চিহ্ন 3 আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলি যাবার মা, ওয়া মা উনজিলা। এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কার মতো এই নুনটিকে ধরবে। হামজা নুন পেশ উং, জাজের জি, জি, লাম যাবার লা, উনজিলা। অবশ্যই মনে রাখবেন গুন্নাগুলো গুনগুন করে আওয়াজ হবে, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। ইলাইনা, হামজাজের ই, লাম ইয়ে যাবার লাই, ইলাই, নুন আলি যাবার না, ইলাইনা। যাবার পাশে খালি আলিফ 1 আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন ইয়া সাকিন আছে, ইয়া সাকিন থাকলে ডান পাশের অক্ষরটি নিচে জের হবে, তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়। এখানে জের নাই, তার জন্য টেনে পড়তে হবে না, শুধু জাবারের পাশে খালি আলিফ আছে, এখানেই টান হবে। ওয়ামা, এখানেও চিকন চিহ্ন আছে মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, মিম আলি যাবার মা, ওয়ামা উনজিলা। এখানেও ইকফা গুন্না, হামজা নুন পেশ জাজের জি, জি, লাম যাবার লা, জিলা। ইলা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি। এই ক্লাসটাতে বেশিরভাগই আছে গুন্না এবং চিকন চিহ্ন বা কলকলা, এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে অনেক গুরুত্বপূর্ণভাবে শিখে নিতে পারবেন। এই ক্লাসে এই সিস্টেমগুলোই বেশি আছে, তো অবশ্যই মনে রাখবেন। চিকন চিহ্ন আছে আর এখানে একটি খাড়ো জাবার আছে, খাড়ো জাবারে 1 আলিফ টেনে পড়তে হয়। আর যদি চিকন চিহ্ন যদি এসে যায় তাহলে 3 আলিফ টেনে পড়বেন। হামজাজের ই, লাম খাড়া যাবার লা, ইলা ইবরাহিমা। খাড় জাবারে 1 আলিফ টান, খাড় জেরে 1 আলিফ টান। আর এখানে লাল কালারের কলকলা একটি গুন্না আছে, কলকলা গুন্না আছে। হামজা বাজের ইব, র খাড় যাবার র, ইব র, হা খাড় জের হি, ইব রহি, মিম যাবার মা, ইব রহিমা। ওয়া ইসমাইলা, খাড় জাবারে 1 আলিফ টেনে পড়বেন। আর এখানে জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়বেন। ইয়া সাকিন আসলে নিচে জের হবে, যদি পেশ থাকে তাহলে ওয়াও সাকিন হবে, আর যদি জাবার আসে তার পাশে খালি আলিফ হবে। এই 3টি বিষয় মনে রাখবেন, এই 3টি বিষয় 1 1 আলিফ টেনে টেনে পড়তে হয়। ওয়া যাবার ওয়া, হামজা সিনজের ইস, ওয়া ইস, মিম খাড় যাবার মা, ওয়া ইসমা, আইন ই, ওয়া ইসমাই, লাম যাবার লা, ওয়া ইসমাইলা। ওয়া ইসহাক, এখানে খাড় যাবারে 1 আলিফ টেনে পড়বেন। এটি কফ আছে, একটি কাফ আর একটি কফ, কফটি একটু মোটা করে পড়বেন। কফ যাবার ক, একটি কাফ যাবার কা আছে, এখানে কফ যাবার ক, এটি কয় উচ্চারণ হবে। ওয়া যাবার ওয়া, হামজা সিনজের ইস, ওয়া ইস, হা খাড় যাবার হা, ওয়া ইস হা, কফ যাবার ক, ওয়া ইস হা ক। ওয়া ইয়াকুবা, পেশের পরে ওয়াও সাকিন 1 আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, ইয়া আইন যাবার ইয়া, ওয়া ইয়া, কফ অপেস কু, ওয়া ইয়া কু, বা যাবার বা, ওয়া ইয়া কু বা, ওয়া ইয়া কু বা। এই আইনটিকে একটু চিপে পড়বেন।
ওয়াইয়াকুবা ওয়াল আসবাতি। এখানে তি হচ্ছে একটি ত আছে একটি তা আছে, তো এখানে মোটা করে একটু পড়তে হবে, একটু মোটা করে পড়বেন। যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়াল হাম যাবার ওয়াল, হামজা সিন যাবার আস, ওয়াল আস বা আলিফ যাবার বা, ওয়াল আস বা তাজের তি, ওয়াল ওয়াস বা তি, ওয়াল আস বা তি। ওয়ামা এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি, ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা উতিয়া হামজা ওয়াফেস উ। আলিফটিকে হামজা কেন বলছি, যদি যে যাবার পেশ যদি আলিফের ওপর নিচে আসে তাহলে হামজা পড়তে হবে। এখানে এক আলিফ টেনে পড়বেন, কেন পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। উ তা যেতি উ তি ইয়া যাবার ইয়া, উ তিয়া মুসা খাড়ে যাবার এক আলিফ টেনে পড়বেন, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম অফিস মু সিন খাড়ে যাচ্ছে মুসা ওয়া ঈসা। এখানে দেখেন আইন আছে, একটু গলা চিপে পড়বেন। ওয়া যাবার ওয়া, আইন ইয়ে যাবার ই, ওয়া ই সিন খাড়ে যাচ্ছে ওয়া ঈসা। জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। খাড় যাবার, খাড় জের এবং উল্টা পেশ তিনটি বিষয় এক এক আলিফ টেনে পড়বেন যেখানেই থাকবে। ওয়ামা ওয়া যাবার ওয়া, মিম আলিফ যাবার মা, ওয়ামা। এখনকার কোরআনে অনেক সহজ করেছে এই চিকন চিহ্নটি দেওয়ার জন্য, তো অবশ্যই চিকন চিহ্ন যেখানে থাকবে সেখানেই তিন আলিফ টেনে পড়বেন। এরকমভাবে ওয়ামা এভাবে টেনে পড়বেন। উ তি ইয়া সরি হামজা ওয়াফেস উ তা যেতি উ তি ইয়া যাবার ইয়া উ তি ইয়া।